জার্মানির ভেন্ডেলস্টাইন 7X এটি একটি স্টেলারেটর তৈরির জন্য নির্মাণ করা হয়েছে। গত বছর মে মাসে এটি ফিউশন গবেষণায় বিশ্ব রেকর্ড করে। ভবিষ্যতে নিয়মিতভাবে পরিবেশ বান্ধব জ্বালানি পাওয়া নিশ্চিত করতে এই সংক্রান্ত গবেষণা সহায়ক হবে। বিশ্বব্যাপী এখন প্রায় 50টি ফিউশন স্টার্টআপ রয়েছে যারা বিভিন্ন ধরনের পদ্ধতি গ্রহণ করছে। সূর্যের সাথে ডোনাটের কি সম্পর্ক, আর চুল্লির সাথে ব্লো পাইপের? 2025 সালের 22 মে কি ঘটেছিল? সেদিনটা দারুণ উত্তেজনার ছিল। একেবারে সেরা ছিল। তবে শুরুতে একটা প্রশ্ন করা যাক, পৃথিবীতে শক্তি উৎপাদনের জন্য কি সূর্যের ফিউশন প্রক্রিয়া অনুসরণ করা যেতে পারে? বিজ্ঞানীরা কয়েক দশক ধরে এটি করার চেষ্টা করছেন এবং ব্যর্থ হচ্ছেন। আমাদের এখনও বাণিজ্যিক ফিউশন চুল্লি না থাকলেও বেশ কয়েক জায়গায় এ নিয়ে গবেষণা চলছে। যেমন জার্মানির ভেন্ডেলস্টাইন 7X। এটি একটি স্টেলারেটর তৈরির জন্য নির্মাণ করা হয়েছে। স্টেলারেটর হচ্ছে একটি বিশাল যন্ত্র যার নাম নক্ষত্রর ল্যাটিন শব্দ অনুসারে রাখা হয়েছে। গত বছর মে মাসে এটি ফিউশন গবেষণায় বিশ্ব রেকর্ড করে। আমরা খেয়াল করছিলাম সবকিছু ঠিকমতো চলছে, মনে হয়েছিল ওটা কাজ করছে, সেটা কাজ করছে, তাহলে চলুন এটাও চেষ্টা করি। শেষ পর্যন্ত যাওয়ার পথে সবকিছু ঠিকমতো হচ্ছিল, সেই কারণে সেই সফর ক্রমে উত্তেজনাপূর্ণ হয়ে উঠেছিল। যন্ত্রটির নাম W7X। সেখানে 450 জন কাজ করেন, যার মধ্যে প্লাজমা পদার্থবিদ, প্রযুক্তিবিদ এবং টেকনিশিয়ানরা আছেন। W7X এ আমরা মূলত হাইড্রোজেন প্লাজমা তৈরি করি। আমরা যন্ত্রে হাইড্রোজেন গ্যাস দিই, যেটা হিটার দ্বারা আয়নিত হয় এবং প্লাজমাতে পরিণত হয়। এটি কিভাবে কাজ করে? যন্ত্রের ভেতরটা অনেকটা ডোনাটের মতো পেঁচানো ভ্যাকুয়াম চেম্বারের মতো। সেখানে ভালভ দিয়ে খুব অল্প পরিমাণ হাইড্রোজেন ঢোকানো হয়, পরে যেটিকে চরম তাপমাত্রায় উত্তপ্ত করা হয়। এরপর মাইক্রোওয়েভ হাইড্রোজেন পরমাণুতে আঘাত করে, তাদের আয়নিত করে এবং গ্যাসকে প্লাজমায় রূপান্তরিত করে, যা লক্ষ লক্ষ ডিগ্রি সেলসিয়াসে উত্তপ্ত হয়। এই প্লাজমা নিঃসরণ 43 সেকেন্ড ধরে ওই তাপমাত্রায় টিকেছিল, যা একটি রেকর্ড। এই ঘটনা ল্যাবটিকে অন্যান্য গবেষণা প্রতিষ্ঠানের চেয়ে এগিয়ে দিয়েছে। যে বিষয়টি এটিকে আরো উত্তেজনাপূর্ণ করে তুলছে সেটা হচ্ছে সময়টা 43 সেকেন্ড থেকে বাড়িয়ে 100, 200 এমনকি 500 সেকেন্ড পর্যন্ত করার ক্ষেত্রে বড় কোনো বাধা দেখা যাচ্ছে না। তাই এটি সত্যিকারের এক অগ্রগতি। নতুন কৌশল গ্রহণ করায় রেকর্ড করা সম্ভব হয়েছে। ভালভের মাধ্যমে হাইড্রোজেন গ্যাস সরবরাহ করার পরিবর্তে গবেষকরা ক্ষুদ্র হিমায়িত হাইড্রোজেন পেলেট ব্যবহার করেছিলেন। এক ধরনের ব্লো পাইপের মাধ্যমে এটা করা হয়, যেমনটি আমরা স্কুলে করতাম। তবে এই পেলেটগুলো চাপযুক্ত গ্যাস দ্বারা চালনা করা হয়। এগুলো গলে যায়, মিশে যায় এবং দ্রুত বাষ্পীভূত হয়ে প্লাজমাতে পরিণত হয়। তাই এর একটি নিরবচ্ছিন্ন সরবরাহ থাকে, যেভাবে চুল্লিতে কয়লা দেওয়া হয়। এই চুল্লিতে তাপ অনেকগুলো চুম্বক দ্বারা তৈরি একটি চৌম্বক ক্ষেত্রে ধরে রাখা হয়। সে কারণে প্লাজমা চেম্বারের দেয়াল স্পর্শ করতে পারে না, যেটি ভালো, কারণ দেয়ালের সংস্পর্শে গেলে প্লাজমা সঙ্গে সঙ্গে ঠান্ডা হয়ে যেতে পারে। W7X ডিজাইন করার জন্য সুপার কম্পিউটার এবং কয়েক বছরের পরিকল্পনার প্রয়োজন হয়েছে। তাহলে কখন আমরা প্রথম ফিউশন চুল্লি চালুর আশা করতে পারি? রক্ষণশীলভাবে অনুমান করে বলা যায় এই শতকের দ্বিতীয়ার্ধের কোনো এক সময়, সেটা 2060 অথবা 2070 এরকম কিছু হতে পারে। তবে এটা অনুমান করা অর্থহীন, কারণ আমরা আরও সাহসী অপ্রচলিত পদ্ধতিও গ্রহণ করতে পারি। আসলে অনেক স্টার্টআপই তো তা করছে। বিশ্বব্যাপী এখন প্রায় 50টি ফিউশন স্টার্টআপ রয়েছে, যারা বিভিন্ন ধরনের পদ্ধতি গ্রহণ করছে। তারা 2030-এর দশকে সাফল্য পাওয়ার লক্ষ্যে কাজ করছে, যা কার্যত বলা যায় কালি। স্টেলারেটর রক্ষণাবেক্ষণের কাজ শেষ হলে প্রকল্পের লক্ষ্য নতুন রেকর্ড।